হ্যালো গাইস, আজকে আমি দেখাবো একটি দুর্ঘটনা। এটি হচ্ছে সোনাডাঙ্গা থেকে কুসুমগ্রাম যাবার পথে কুলুর ঢোকার আগে গতকাল রাতে বৃষ্টিতে এইরকম রাস্তা কাদায় ল্যাটপেটে হয়ে যাওয়ায় স্লিপ করে ইকো ভ্যানটি গিয়ে পড়ে একদম নঞ্জলিতে। ভাগ্যে কেউ ছিল না, সত্যি যদি থাকতো কী অবস্থা হতো। দেখো মানুষ কতটা বিপদে পড়ে গেছে, প্রত্যেকটা গাড়ি জাম হয়ে গেছে, মানে যেতেই পারছে না। ওটা হচ্ছে বর্ধমান যাওয়ার গাড়ি। দেখুন এগুলো সব মানে কি অবস্থা, গাড়িটা কিভাবে পড়ে আছে নঞ্জলিতে, মানে বলার মতো কোনো ভাষা নেই। যদি গাড়িতে মানে কোনো লোক থাকতো অবশ্যই একটু দুর্ঘটনা হতো। একটু দূর থেকে দেখাই ভিডিওটা, এই দেখো সব প্রচুর জাম, মানে বলার মতো কিছু নেই। আমি একটু আগিয়ে যাচ্ছি, আগিয়ে গিয়ে দেখাই আপনাদেরকে কি অবস্থা হয়ে আছে বাসটি। এই মানে বয়স্ক লোকটাও হেঁটে যেতে পারছে না, মানে এত কাদা, মানে কাদা তো কাদা, বলার মতো কিছু নেই। এটা হচ্ছে তোমার সোনাডাঙ্গা থেকে, মানে যেটা হচ্ছে পুরসুরি থেকে কুসুমগ্রাম যাওয়ার পথে এইটি। বাসটাকে একবার দেখাই তোমাদেরকে, দাঁড়াও বাসটা দেখাই। এই হচ্ছে সমসপুর বর্ধমান যে গাড়িটা যায়, এই গাড়িটাও আটকে পড়েছে। দেখাই তোমাদেরকে ভালো করে, ভিডিওটা সম্পূর্ণ আমি দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো। দেখো বয়স্ক লোকটা কিন্তু যেতে পারছে না, অনেক কষ্টে যাচ্ছে, মানে মনেই হচ্ছে না যেতে পিচের রাস্তা, এমন অবস্থা হয়ে আছে। বাইক নিয়ে সকলেই আটকে গেছে, অনেকজন কাজে যেতে পারেনি, সব আটকে রয়েছে। প্রচুর লোক, মানে বলার মতো কিছু নেই। আর এই আমি একটু দেখাই তোমাদেরকে মুখটা, নাহলে বুঝতে পারবে না ভিডিওটা কে করছে, তাই মুখটা একটু দেখিয়ে দিলাম। একটু ভিডিওটা শেয়ার করে দেখিয়ে দিও তোমাদেরকে। এই গাড়িটা দেখাই সমসপুর থেকে মেমারি যাওয়ার, যেটা হচ্ছে মমতাজ, গাড়ির নাম হচ্ছে মমতাজ। সমসপুর থেকে কুসুমগ্রাম যাওয়ার পথে, সমসপুর থেকে মেমারি যায়, মানে আগে কুসুমগ্রাম যাবে, কুসুমগ্রাম থেকে মেমারি। এটা হচ্ছে কলকাতা, এটা কলকাতার গাড়ি। দেখাই তোমাদেরকে, আশা করি যারা মন্তেশ্বর থানায় বাড়ি অবশ্যই চিনবে এই গাড়িটাকে। তোমাদেরকে সম্পূর্ণ দেখাই। কত লোক দেখো, প্রচুর লোক, চারিদিকে শুধু চেঁচামেচি, মানে বলার মতো কিছু নেই। শুধু আমি ভয়েসটা ডাউন করে দিয়েছি বলে সেই জন্য শুনতে পাচ্ছ না। দেখাই তোমাদেরকে সম্পূর্ণ। এই দেখো টোটোওয়ালা, মানে কেউ ভয়ে যেতে চাইছে না, মানে যদি যেতে যায় নঞ্জলিতে পড়ে যাবে, আর সেই রকমই ব্যাপার। কেননা একটা গাড়ি চোখের সামনে উল্টে পড়ে আছে, সে কারণে কেউ যেতে চাইছে না। তোমাদেরকে দেখাই সম্পূর্ণ। আর মেন হচ্ছে এই লরি দুটো, ওই যে লরিটা ওই সামনে আটকে আছে, আর ওইদিকে এত কাদা রয়েছে। এই দেখো, এই যে এত কাদা রয়েছে, এই কাদা দিয়ে যেতে গেলেই ওই নঞ্জলিতে পড়বে, যেই যেতে যাবে সেই নঞ্জলিতে পড়ে যাবে। সেই কারণে তোমাদেরকে দেখালাম, কারণ আমার তো কাজ তোমাদেরকে দেখানো। তোমরা না জানতে পারলে বুঝবে কি করে যে কিভাবে মানুষ আটকে গেল, কেন গাড়ি যাচ্ছে না, হয়তো অনেকজনই বাড়িতে বসে ভাববে, তাই এটা আমি দেখিয়ে দিলাম। আর দেখাই কাদাটা ভালো করে দেখাই। এই দেখো কাদাটা দেখো, কে বলতে পারবে যে এটা পিচ রাস্তা? এটা পিচ রাস্তা নয়। আর এই দেখো কলকাতার গাড়ি, এখানে জামালপুর কলকাতা, এখানে দাঁড়িয়ে রয়েছে, যেটা 6:30টায় সোনাডাঙ্গা থেকে বেরিয়ে যায়, সেই গাড়িটা এখানে আটকে রয়েছে। মানুষ আসতে পারছে না, লুঙ্গি তুলে নিয়েছে একদম ওপরে, কিচ্ছু করার নেই। যতই কাদা লাগুক লুঙ্গিতে লাগতে দিলে হবে না, কারণ এই কাদা তো বর্ষাকালে থাকবেই। কত গাড়ি রয়েছে আর এত চেঁচামেচি, কি বলবো। এই দেখো কত গাড়ি, দেখো মানুষ শুধু দেখতে আসছে, এই সব ঘটনা ঘটেছে, মানুষ শুধু দেখতে আসছে যে কি অবস্থা, মানুষ যেতে পারছে না কেন, কতজন মানে কত জায়গায় যাবে তারা যেতে পারছে না, গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে ফার্স্ট সকালের ঘটনা। দেখো তোমাদেরকে দেখায়, ওই যে গাড়িটা পড়ে রয়েছে, জুম করে দেখালাম, ওই যে গাড়িটা পড়ে রয়েছে, গাড়িটা কিন্তু যত সম্ভব আমি জানতে পারলাম ওটা হচ্ছে স্কুল ভ্যান। তো যদি স্কুলের বাচ্চা থাকতো তাহলে কি অবস্থা হতো। আর ড্রাইভারটা বেরিয়েছে কিভাবে, অনেক কষ্টে বেরিয়েছে, দেখো কিভাবে গিয়ে উল্টে পড়েছে। মানে চোখে দেখেই মনে মনে কেমন একটা আতঙ্ক লাগছে যে কি ব্যাপার, এমনভাবে কিভাবে কি হলো, একদম উল্টে গিয়ে পড়েছে। বেচারা ফোন করছে কাকে, গাড়িটা তুলতে হবে বলে, একাই রয়েছে দাঁড়িয়ে। কি বলবো, বলার মতো কিছু নেই, মানে এমনভাবে হয়েছে। দেখো কি অবস্থা, না দেখলে বুঝতেই পারবে না। আর দেখাই তো, চলো আজকে এই পর্যন্তই, পরে আবার দেখা হবে। আর একটু